আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ বল ও বলের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্কটাও সেম। আমাদের বিগত অঙ্কটাতে বলের মান দেওয়া ছিল কেজিতে এবং এখানে আমাদের বলের মানটা দেওয়া আছে কিলো নিউটনে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে প্রথমেই আমরা আমাদের যে তিনটা কোণ প্রয়োজন হবে, আমরা তিনটা কোণের মান ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে বের করে নিব। যেহেতু আমাদের এই কোণদ্বয় একান্তর কোণ, একান্তর কোণ হওয়াতে আমাদের এই কোণদ্বয়ের মান সমান হবে, অর্থাৎ এটা 30 ডিগ্রি হলে এটা হবে আমাদের 30 ডিগ্রি এবং এটা হবে আমাদের 45 ডিগ্রি। আর আমরা জানি এক সমকোণ যেটা হয় বা প্রত্যেক কোঅর্ডিনেটের মান হলো 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা টিএবি এবং টিবিসি কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টটা হলো 6 কিলো নিউটন। ওকে, তাহলে ডান পাশের চিত্র থেকে আমরা দেখতে পাই যে এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয় এবং নিচের কোণটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটা হবে 120 ডিগ্রি এবং আমাদের এই কোণটা হবে 135 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের বাকি যে কোণটা থাকবে এই কোণটার মান হবে, এখানে যদি একটা নোট করে দিই তাহলে 360 মাইনাস 120 মাইনাস 135, অর্থাৎ এটা করলে হবে 105 ডিগ্রি। তো আমরা কিন্তু তিনটা কোণের মানই পেয়ে গেলাম। এখন আমরা ল্যাম সূত্র প্রয়োগ করব। তো আমরা ল্যাম সূত্র থেকে আমরা জানি কোনো বল এবং তার বিপরীত দুইটি বল বা বিপরীত দুইটি কম্পোনেন্টের অন্তর্গত কোণের সাইনের অনুপাত সমান হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা প্রথমে নিব টিএবি এবং টিএবি এর বিপরীত কোণটা হলো 120 ডিগ্রি, অর্থাৎ টিএবি বাই সাইন 120 এবং টিবিসি বাই সাইন টিবিসি বাই হলো সাইন 135 ডিগ্রি সমান সমান আমাদের 6 কিলো নিউটন মিটার, 6 বাই সাইন 105 ডিগ্রি। তো এখান থেকে আমাদের টিএবি কম্পোনেন্টটা আসবে 6 ইন্টু সাইন 120 বাই হলো সাইন 105। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 5.3 কিলো নিউটন এবং টিবিসি কম্পোনেন্টের মানটা আসবে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের বিসি কম্পোনেন্টের মানটা আসবে হচ্ছে 4.39 কিলো নিউটন। তো আশা করি আমরা সবাই অঙ্কটা বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্কে দেখতে পাচ্ছি এখানে একটা 800 কেজি ওজনের একটা বল এখানে ঝুলিয়ে দেওয়া আছে এবং এটাতে এক সাইডে সাপোর্ট দেওয়া আছে দেওয়ালের সাথে। তো আমাদের এখান থেকে যে দুইটা রশি আছে, আমাদের বিসি রশি টান বের করতে হবে এবং এই বলটা একটা গোলকের রেফারেন্সে ঝোলানো আছে। তো এই অঙ্কটা সমাধান করতে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত এই গোলকটার উপর এই সাপোর্টের যে রিয়াকশন ফোর্সটা, অর্থাৎ যেটা কম্প্রেশন হিসেবে কাজ করবে, ওই ফোর্স কম্পোনেন্টটা এখান থেকে দেখাবো, ডিফাইন করব এবং এটার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নেব। তো সর্বপ্রথম আমরা যদি দেখি এই সাপোর্ট কম্পোনেন্টটা এই গোলকের উপর যে রিয়াকশনটা দিবে সেই রিয়াকশন কম্পোনেন্টটাকে আমরা যদি এসি দিয়ে দিই এবং আমাদের বিসি রশির টানটা যদি আউটওয়ার্ড হয় বিসি হয়, তো সেক্ষেত্রে আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। এদিকে 800 কেজি, এদিকে আমাদের এসি এবং এদিকে আমাদের রশির টান বিসি। তো আমাদের এখান থেকে শুধুমাত্র বিসি রশির টান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কোণগুলো নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমাদেরকে গোলকের ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার, দ্যাট মিনস আমাদের গোলকের ব্যাসার্ধটা হবে 15 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার এখানে, এবং আমাদের যে রশিটা আছে রশির দৈর্ঘ্য আছে 40 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের বিসি বাহুর মানটা কিন্তু হবে 40 সেন্টিমিটার। তাহলে আমরা যদি ত্রিভুজ এবিসি থেকে আমরা এই সি বিন্দুতে কোণের মানটা নির্ণয় করে নিতে পারি, তাহলে আমরা বাদবাকি কোণগুলো ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে প্রথমে আমরা আলাদাভাবে সি কোণটা বের করে নিই। এটা যদি থিটা হয় এই বাহুর মান হলো 15 এবং এই বাহু হলো 40।
সেক্ষেত্রে এটা থিটা হলে আমাদের নিচের বাহুটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তো ভূমি এবং অতিভুজ নিয়ে আমরা যে ত্রিকোণের অনুপাতটা জানি সেটা হচ্ছে আমাদের কোসাইন অনুপাত। আমরা জানি cos θ সমান ভূমি বাই অতিভুজ। তো এখান থেকে আমরা ডিরেক্টলি 15/40 কিন্তু দিয়ে দিতে পারি। তো এখান থেকে cos ইনভার্স করে আমরা থিটার মানটা ক্যালকুলেশন করে বের করে নিই। তো থিটা সমান cos ইনভার্স 15/40। তো আমাদের থিটার মানটা আসতেছে 67.97 ডিগ্রি। ওকে, তো থিটার মানটা 67.97 ডিগ্রি আসলে আর তাহলে আমাদের এই কোণটার মান আসবে 67.97 প্লাস হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের যে 90 ডিগ্রি, সে 90, তাহলে আমাদের এই কোণটা আসতেছে 157.97 ডিগ্রি এবং আমাদের এই কোণটা আসতেছে 90 ডিগ্রি। তাহলে আমাদের যে বাকি কোণটা থাকলো, আমাদের মোট কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তো আমরা 360 ডিগ্রি থেকে যদি এই দুইটা কোণের মান বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা আমাদের বাকি কোণের মানটা পেয়ে যাচ্ছি। তো আমাদের বাকি কোণটা আসতেছে 112 ডিগ্রি। ওকে, তাহলে এখন আমরা ল্যামের সূত্র অনুযায়ী যেটা জানি, আমরা এখানে ল্যামের সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা জানি বিসি বাই সাইন, এখানে আমাদের বিসি কম্পোনেন্টের যে বিপরীত কোণটা আছে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো বিসি বাই সাইন 90 ইকুয়াল এসি বাই সাইন 157.97 ইকুয়াল আমাদের যে ওয়েটটা আছে 800 কেজি, 800 আর হচ্ছে সাইন 112। তো যেভাবে আমরা অনুপাতের রাশিগুলো সমাধান করে থাকি সেক্ষেত্রে আমরা অনুপাতটি, যেহেতু এখানে আমাদের শুধুমাত্র বিসি পাওয়ার টান নির্ণয় করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথম অনুপাত এবং শেষ অনুপাত দুইটা যদি নিই, বিসি বাই সাইন 90 ইজ ইকুয়াল টু 800 বাই সাইন 112। এক্ষেত্রে আমরা যদি বিসি বাহুটাকে এই পাশে বিসিটা রাখি এবং সাইন 90কে এই পাশে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে 800 বাই সাইন 90 আর নিচে আমাদের আসছে সাইন 112। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে বিসি কম্পোনেন্টের মানটা পাবো 862.82 কেজি। তো আমরা বিসি কম্পোনেন্টের মানটি পেয়ে গেলাম। আশা করি আমরা সবাই এটি বুঝতে পেরেছি। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো। আমাদের পরবর্তী অঙ্কে এখানে আমাদের তারদ্বয়ের টানের পরিমাণ নির্ণয় করতে হবে এবং পাশাপাশি ডাব্লিউ একটি আননোন ফোর্স দেওয়া আছে, এই আননোন ফোর্সের মানটাও নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা সি বিন্দুতে, আমরা চিত্রে দেখতে পাচ্ছি, আমরা সি বিন্দুতে ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে নেব এবং সেখান থেকে আমরা বিসি ও সিডি তারের টানের পরিমাণ নির্ণয় করব এবং আমরা বি বিন্দুতে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কনের মাধ্যমে এ বি তারের টান এবং ডাব্লিউ ফোর্সের মানটা কিন্তু বের করতে পারবো। তো প্রথমে আমরা যদি সি বিন্দুতে ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাই, যেহেতু আমাদের ডি বিন্দুতে কোণটি আছে 45 ডিগ্রি, তো এই ডি বিন্দুতে যে কোণটি আছে সি বিন্দুতে, এখানে এটা একান্তর কোণ হিসেবে আসবে। তো এই কোণটাও কিন্তু হবে আমাদের 45 ডিগ্রি এবং এই যে 60 ডিগ্রি আছে আমাদের ডাব্লিউ এর সাথে বি বিন্দুতে, এই কোণটা সি বিন্দুতে এখানে হবে 60 ডিগ্রি, যেহেতু এইটা এবং এইটা একান্তর কোণ, কারণ উভয় আমাদের লম্বের সাথে অবস্থিত। তো তাহলে আমরা যদি সি বিন্দুর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে সি বিন্দুর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলে আমরা এরকম একটি চিত্র পাচ্ছি, যার একদিকে আছে 800 কেজি এবং এদিকে আমাদের রয়েছে সিটি এবং এদিকে রয়েছে বিসি। তো বিসি এবং সিডি ভার অন্তর্গত কোণের মান আমরা যেটা পাচ্ছি, আমরা এই যে 60 ডিগ্রি এবং 35 ডিগ্রি দুটাকে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 105 ডিগ্রি এবং এই কোণের মানটা আমরা পাচ্ছি 135 ডিগ্রি এবং এই কোণের মানটা আমরা পাচ্ছি 120 ডিগ্রি।
তাহলে আমরা যদি প্রথমে সি বিন্দুতে ল্যামের সূত্রটা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এখান থেকে আমরা কিন্তু আননোন ফর সিডি এবং বিসি এই দুটো পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে সি বিন্দুতে ল্যামের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাই বিসি পাই আমাদের বিসি কম্পোনেন্টের বিপরীত যে কোণটা আছে সেটা হচ্ছে 135, অর্থাৎ বিসি বাই সাইন 135 ইকুয়াল সিডি বাই সাইন 120 ইকুয়াল 800 বাই হলো সাইন 105 ডিগ্রি। তো এখান থেকে আমরা বিসি এবং সিডি কম্পোনেন্টের মান খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে বিসির কম্পোনেন্টের মান হবে 800 ইন্টু সাইন 135 বাই সাইন 105 এবং সিডি কম্পোনেন্টের মানটা হবে 800 ইন্টু সাইন 120 বাই সাইন 105। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বিসি এর মান পাবো আমরা 585.64 কেজি এবং সিডি কম্পোনেন্টের মানটা আমরা পাবো 717.26 কেজি। তো আমরা বিসি এবং সিডি কম্পোনেন্টের মান দুটি পেয়ে গেলাম। এখন আমাদের পরবর্তী কাজ হলো বি বিন্দুর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। তো বি বিন্দুতে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কনের মাধ্যমে আমরা এবি তারের টান নির্ণয় করব এবং যে ওজনটা ডাব্লিউ এখানে ঝুলানো আছে ডাব্লিউ এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে বি বিন্দুর ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে আমরা যদি একটু দেখি। তো বি বিন্দুতে আমাদের এই পয়েন্টে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তো আমাদের এই কোণটা হবে 30 ডিগ্রি এবং এটা যদি 60 হয় এটা হবে 30। তো সেক্ষেত্রে আমরা যদি ফ্রি বডিটা অঙ্কন করি, তো এই কোণের মানটা 30 ডিগ্রি হলে এবং এটা 30 ডিগ্রি এবং উপরেরটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মোট কোণ আসবে, আমাদের মোট এই কোণটা আসবে 30 প্লাস 90 প্লাস 30 অর্থাৎ 150 ডিগ্রি এবং আমাদের এই কোণটা দেখা যাচ্ছে এখানে আমাদের সরাসরি দেওয়া আছে 60 ডিগ্রি। আমাদের এই কম্পোনেন্টটা হলো ডাব্লিউ। তাহলে অবশিষ্ট আমাদের এই যে বাকি কোণটা থাকতেছে এই কোণের মানটা হবে আমরা 360 থেকে 150 এবং 60 বিয়োগ দিব। তাহলে 360 বিয়োগ 150 বিয়োগ হলো 60। তাহলে এই কোণের মানটা আমরা পাচ্ছি 150 ডিগ্রি। ওকে, আমাদের এই কম্পোনেন্টটা হলো এবি। তো এখন যদি আমরা সি বিন্দুতে ল্যামের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এখান থেকে আমরা এবি এবং ডাব্লিউ এর মানটি পেয়ে যাব। তাহলে আমরা দেখি এবি বাই সাইন 60 ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু আমাদের পূর্ববর্তী পার্টে বিসি কম্পোনেন্টের মানটা বের করে আনছি, তো আমাদের বিসি কম্পোনেন্টের মানটা এখানে কাজে লাগবে। আমরা বিসি এর মানটা পেয়েছিলাম 585.64। তো এখান থেকে আমরা ডাব্লিউ বাই সাইন 150 ইজ ইকুয়াল টু আমাদের বিসি যেটা 585.64 ভাগ সাইন 150। ওকে, এখন এখান থেকে আমরা পর্যায়ক্রমে এবি এবং ডাব্লিউ এর মান বের করবো। তো এবি সমান তাহলে আমাদের কি হবে, সাইন 60 ভাগ হচ্ছে সাইন 150 এবং ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে তো এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এবি বলের মানটা আসবে 585.6 ইন্টু সাইন 60 ভাগ হলো সাইন 150। আমাদের এবি কম্পাউন্ডের মানটা আসবে 1014.28 কেজি এবং এখান থেকে যদি সাইন 150 উপর এবং নিচ থেকে ক্যান্সেল করে দিই তাহলে আমাদের ডাব্লিউ এর মানটা কিন্তু আসতেছে 585.6 কেজি। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। তাহলে আমরা কিন্তু এই প্রশ্নে উল্লেখিত
এ বি বিসি এবং সিডি তারের টান নির্ণয় করলাম এবং যে আননোন ওজনটা ছিল আমাদের ডাব্লু এর মানটা নির্ণয় করলাম। তো আশা করি আমরা সবাই এটি বুঝতে পেরেছি। তো আমাদের পরবর্তী অঙ্কে আমরা দেখতে পাচ্ছি 100 কেজি ওজন ঝুলানো আছে দুইটি তারের সাথে। তো এখানে এই তারের দুইটি কম্পোনেন্ট এসি এবং বিসি আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এক্ষেত্রে আমরা বিগত অঙ্কগুলো যেভাবে করে এসেছি সেভাবে খুব সহজে এখান থেকেও কিন্তু এসি আর বিসি তারদেরকে টানের মান আমরা নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সি বিন্দুর ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। তো আমরা সি বিন্দুর ফ্রি বডি ডায়াগ্রামটা সর্বপ্রথম অঙ্কন করে নিব। তাহলে আমাদের সি বিন্দুতে যে 30 ডিগ্রি কোণটি রয়েছে তার একান্তর কোণ এখানে আসবে 30 ডিগ্রি এবং এই দুইটা যেহেতু 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদেরকে এই কোণের মানটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। সুতরাং আমাদের এই ত্রিভুজের এবিসি ত্রিভুজ যদি আমরা কনসিডার করি তাহলে এবিসি ত্রিভুজের দুইটা কোণ কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা যদি 180 থেকে কোণ বি এবং সি বাদ দিই তাহলে কিন্তু আমরা এই কোণের মানটা পেয়ে যাচ্ছি। অতএব কোণ এ সমান সমান আমরা লিখব 180 মাইনাস কোণ বি প্লাস কোণ সি। এটা আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি হতে। অতএব এখান থেকে আমরা কোণ এ এর মানটা পাচ্ছি 180 মাইনাস কোণ বি এর মান আমরা জানি 30 ডিগ্রি এবং কোণ সি এর মান আমরা জানি 90 ডিগ্রি। তো আমরা যদি এই দুইটাকে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের কোণ এর মানটা আসতেছে 60 ডিগ্রি। তার মানে কোণ এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে কিন্তু আমরা এটার সমান করে একান্তর কোণটা এটাও পেয়ে যাচ্ছি আমাদের 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যদি সি বিন্দুর ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করি তাহলে আমাদের উপরের মানটা আসতেছে 90 ডিগ্রি এবং বাম পাশের যে কোণটি আছে সেটি 60 এবং 90 150 ডিগ্রি এবং ডান পাশের কোণটি হচ্ছে 90 এবং 30 120 ডিগ্রি। তো এখানে যদি আমরা কম্পোনেন্ট গুলো ডিফাইন করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের এসি কম্পোনেন্ট এবং যেহেতু টেনশনের কারণে আমরা এটাকে টি দিয়ে প্রকাশ করতেছি, তো এটাকে আমরা টি এসি বলতেছি এবং এটাকে আমরা বলতেছি টি বিসি। ওকে, এখন আমরা সি বিন্দুতে ল্যামিস সূত্র অ্যাপ্লাই করলে খুব সহজেই কিন্তু এসি এবং বিসি কম্পোনেন্টের যে টেনশন বা টানের পরিমাণটা পেয়ে যাব। ওকে, তো এখান থেকে আমরা টিএসি এর মানটা পাই 100 ইন্টু সাইন 120 বাই সাইন 90 এবং টিবিসি কম্পোনেন্টের মানটা আমরা পাবো 100 ইন্টু সাইন 150 ভাগ সাইন 90। তো এই দুটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা টিএসি এর মানটা পাচ্ছি 86.6 কেজি এবং টিবিসি এর মানটা আমরা পাচ্ছি 50 কেজি। তো এইভাবেই কিন্তু আমরা টিএসি এবং বিসি এর মানটি বের করে ফেললাম। খুব সহজ ছিল, আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমাদের পরবর্তী অঙ্কে দেখতে পাচ্ছি একটি রিজিড স্ট্রাকচারের সাথে একটি ওয়েট ঝুলানো আছে 100 কেজি। তো এখানে লক্ষণীয় বিষয় হলো এখানে আমাদের এসি যে কম্পোনেন্টটি আছে, আমাদের এসি কম্পোনেন্ট হলো একটি রিজিড মেম্বার, যার কারণে এই এসি কম্পোনেন্ট কিন্তু আমাদের সি বিন্দুতে কম্প্রেশন ফোর্স অর্থাৎ চাপা বল প্রয়োগ করবে এবং আমাদের বিসি কম্পোনেন্ট হলো একটা সুতা বা ফ্লেক্সিবল কম্পোনেন্ট। তো এই ফ্লেক্সিবল কম্পোনেন্ট বা মেম্বার কিন্তু টেনশনে থাকে, অর্থাৎ এটি টান বল বহন করে এবং আমাদের এসি কম্পোনেন্টটা কোনো একটি রিজিড মেম্বার হওয়ার কারণে এটা কম্প্রেশন দিবে।
তো আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করব, আমরা সি বিন্দুর ফিবোনাচি ডায়াগ্রামটা অঙ্কন করে নেব। আমাদের এই কম্পোনেন্টটা হলো এসি এবং আমাদের নিচের দিকের যে কম্পোনেন্টটা হলো 100 কেজি এবং এই কম্পোনেন্টটা হলো বিসি। তো আমরা দেখতে পাই এখানে আমাদের যেহেতু এই কোণটার মান ছিল 60 ডিগ্রি, তো এই কোণটা 60 ডিগ্রি হলে আমাদের ডান পাশের এই টোটাল কোণটার মান হবে 60 ডিগ্রি প্লাস আমাদের যে ফোর্থ কোয়াড্র্যান্টের যে 90 ডিগ্রি, দুইটা মিলে হবে আমাদের 150 ডিগ্রি। আর আমাদের এই কম্পোনেন্টের মান আমরা দেখতে পাচ্ছি এটা একটা আমাদের টিবিসিটা আছে পিওরলি হরাইজন্টাল এবং আমাদের 100 কেজি যেটা আছে এটা আছে পিওরলি ভার্টিক্যাল। তো এই দুইটার মাঝের যে কোণটা, এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের যে বাকি কোণটা থাকতেছে, আমরা 360 থেকে কিন্তু এই 90 ডিগ্রি এবং 150 ডিগ্রি বিয়োগ দিলে বাকি কোণটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা 360 মাইনাস, তো আমাদের বাকি কোণটা পেয়ে গেলাম 120 ডিগ্রি। ওকে, এখন আমরা সি বিন্দুতে লেমের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে টিবিসি বাই, আমরা চিত্রতে দেখতে পাই যে বিসি যে কম্পোনেন্ট, এই বিসি কম্পোনেন্টের যে বিপরীত দুইটি কম্পোনেন্ট আছে তাদের অন্তর্ভুক্ত কোণ হলো 150 ডিগ্রি। তো সাইন 150 ইজ ইকুয়াল টু AC by sin 90 is equal to 100 by sin 120। তো এখান থেকে আমরা বিসি এবং এসি কম্পোনেন্টের বলগুলো বের করে ফেলবো। তাহলে আমরা প্রথমে দেখি টিবিসি সমান আমাদের যেটা আসবে 100 ইন্টু sin 150 বাই sin 120 এবং আমাদের এসি কম্পোনেন্টের মানটা আসবে 100 ইন্টু sin 90 sin 120। তো আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আমরা টিবিসি এর মান পেয়ে যাবো 57.74 কেজি এবং আমাদের যে এসি কম্পোনেন্ট আছে এসি কম্পোনেন্টের মান পাবো 117.47 কেজি। এবং আমাদের এসি কম্পোনেন্টে যেহেতু কম্প্রেশনে থাকবে, তো এটাকে আমরা ব্র্যাকেটে একটা সি দিয়ে কম্প্রেশনটা প্রকাশ করতে পারি। তো এভাবেই কিন্তু আমরা আমাদের কম্পোনেন্ট দুইটির মান পেয়ে যাব। সো আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি, খুবই সহজ অঙ্ক ছিল। তো মোটামুটি এই অধ্যায় থেকে এগুলাই ছিল গাণিতিক সমস্যাগুলির সমাধান। আমরা যদি এই প্রবলেমগুলো ভালোভাবে অনুশীলন করতে পারি তাহলে এই চ্যাপ্টার সম্পর্কিত যতগুলো গাণিতিক প্রবলেম আছে সবগুলো আশা করি আমরা করতে পারবো। এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আসে, যেগুলো সাধারণত পরীক্ষাতে এসে থাকে বারবার, আমরা সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথমে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সেখানে বলছে বল বলতে কি বোঝায়। আমরা বল দেখে এসেছি যে যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণ সৃষ্টি করে বা করতে চায় তাকে সাধারণত বল বলা হয়ে থাকে। এরপর আমরা দেখেছিলাম বিভিন্ন প্রকার বল, যেখানে সমকেন্দ্রিক, অসমকেন্দ্রিক, সমতুলীয় বল, সমান্তরাল বল ছিল। তো ওইখান থেকে আমরা কিন্তু দেখে নিতে পারবো সমতুলীয়, অসমতুলীয় বল এবং সবগুলো বলের প্রকারভেদ। আমরা লব্ধি বল সম্পর্কে দেখেছিলাম যে একটি বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে তাহলে ওই বস্তুটাকে যদি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় রাখতে হয় তাহলে ওই বলগুলোর যে বীজগাণিতিক যোগফল অর্থাৎ মিলিত প্রতিক্রিয়ার যে মানটা হয় তাকে বলা হচ্ছে লব্ধি বল। তো বলের সামুদ্রিক সূত্র সম্পর্কে আমরা দেখে এসেছিলাম। বলের সামুদ্রিক সূত্রতে ছিল যে আমাদের একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি দুইটি বলকে নির্দেশ করে তাহলে সামান্তরিকের ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণটি আছে সেটি কিন্তু বিপরীত ক্রমে সামান্তরিকের লব্ধি বলের মান ও দিককে নির্দেশ করে।
তো আমরা লব্ধি বলের 4টি অবস্থা দেখে এসেছিলাম, যেখানে বলগুলো পরস্পর সমান্তরাল বা সমকোণে ছিল, যেখানে বল দুটি পরস্পর একই দিকে ছিল, দুটি বল বিপরীত দিকে ছিল, এবং যখন বল দুটি সমকোণে ছিল এবং বল দুটির মান যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে কি হয়েছিল আমরা কিন্তু দেখে এসেছিলাম। বলের ত্রিভুজ সূত্র আমরা জানি যে কোন ত্রিভুজের দুইটা বাহু যদি দুইটা বলের মান নির্দেশ করে, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই বলের লব্ধির মান ও দিক নির্দেশ করে থাকে। বলের সাম্যাবস্থার শর্তগুলো আমরা দেখে এসেছি, বস্তুর পর বলের প্রভাবগুলো আমরা দেখেছি, এবং কোন একটা বল দেওয়া থাকলে আমরা সেটার আনুভূমিক এবং উল্লম্ব অংশ বের করাও কিন্তু শিখেছি। এখন আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখব। তো আমরা বলের বৈশিষ্ট্য সম্পর্কে অধ্যায়ের শুরুতে আলোচনা করেছি, এরপর বলের সামন্তরিক সূত্রের প্রমাণটা আমরা করে এসেছি এবং বলের ত্রিভুজ সূত্রের বর্ণনাও আমরা দেখেছি। ল্যামের সূত্র যেটা বলতেছে যে যদি কোনো বিন্দুতে 3টি বল ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, সেক্ষেত্রে যে কোনো একটি বল এবং তার বিপরীত দুইটি বলের অন্তর্গত সাইনের অনুপাতগুলো সমান হয়। ল্যামের সূত্রটি আমরা প্রমাণ করে এসেছি এবং আমরা যে গাণিতিক সমস্যাগুলি সমাধান করে এসেছি সেই সমস্যাগুলিগুলা ভালোভাবে অনুশীলন করলেই আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত বাদবাকি যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে পারবো। তো এই ছিল আমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের 3য় অধ্যায়, বলের সূত্র। আশা করি আমরা সবাই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছি।